নিগ্রোদের মতো পুট নয়, টকটকে লালও নয়। কায়রোতে বৃষ্টি হয় দৈবাত, তাও 1 ইঞ্চির বেশি নয়। তাই লোকজন সব বসেছে হোটেল ক্যাফের বারান্দায় কিংবা চাতালে। শুনলাম এখানকার বয়স্ক ও বেশিরভাগ হয় খোলামেলাতে। মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সবকিছু দেখতে পেলুম না। কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠল অতি রমণীয় এক দৃশ্য। নাইল নীলনদ। চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে নীলের উপর দিয়ে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজানি মহাজনী নৌকা। হাওয়াতে কাত হয়ে তেফোনা পালপেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে ভয় হয়। আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পাল্টা এক ঝটকায় চৌচির হয়ে যাবে। নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয়। এই নীলের এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। পিরামিড, পিরামিড, পিরামিড। চোখের সামনে দাঁড়িয়ে তিনটে পিরামিড। এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো স্মৃতিস্তম্ভ। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে। দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। মিশরের ভিতরে বাইরে আরো পিরামিড আছে, কিন্তু গিজা অঞ্চলের যে 3টি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভুবন বিখ্যাত, পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে ধারণা করা যায় না। এমন কি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 5-6 ফুট উঁচু না হয়ে যদি চোঙার মতো একই সাইজ রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 5-6 ফুটের উচ্চতা কতখানি উঁচু। বোঝা যায় দূরে চলে গেলে। গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে এটা পড়ে দাও। 3টি পিরামিড মা, সবকিছু আমাকে ছাড়িয়ে আমাকে একটা দাও তো, মাথা এই তো এটা উঁচু দাও। করে দাঁড়িয়ে। নেই। তাই বোঝা যায় এ বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্র করলে একখানা ছোট খাট ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া হলে এ পাথর দিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বায় 650 হবে। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। ফারাওয়া সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয়, তবে তার পরলোকে অনন্ত জীবন পাবেন না। তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতরে রাখা হতো যে তার ভিতর ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। ওকে ওকে, ঠিক আছে। নিদ্রিতের চোখের যে রকম পড়ে আমার চোখে, ঠিক তেমনি এসে পড়লো পশ্চিম আকাশ থেকে ওকে, দাঁড়াও। ওয়েট ওয়েট চন্দ্রাস্তের রক্তচ্ছটা, ওয়েট আর ওয়েট পূর্বাকাশ থেকে নব। স্যার, ওকে চুপ করতে রাইট চুপ হ্যান্ড। হয়ে যাচ্ছে বলে। ওকে, রাইট হ্যান্ড। ওয়েট। ঠিক আছে, এবার বাকিটুকু আমি পড়ি। তার নীলনদ আর পিরামিডের দেশ নিদ্রিতে চোখে যেরকম পড়ে আমার চোখে ঠিক তেমনি এসে পড়লো পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তে রক্তছটা, আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। রাস্তা ক্রমেই শুরু হয়ে আসছে, রাস্তার দুদিকে দোকানপাট এখনো বন্ধ, দু একটা কফির দোকান খুলি খুলি করছে। ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে 2-4টি সুদানি দারোয়ান তসবি জপছে। খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড়। তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমে জায়গা করে দিচ্ছে। আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সবকিছু যেন কিছু কিছু দেখা হলো।
সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর। মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার মতো আর আজকের দিনে কারো নেই। প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরে মিশরের মসজিদ ভবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয়। পৃথিবীর বহু সমজদার শুধু এই মসজিদগুলোকেই প্রাণ ভরে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসেন। মোটামুটি রিডিং গুলো ভালোভাবে পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে। আমরা একটু দেখি শব্দার্থ, মেন মেন শব্দার্থ। নিষ্প্রভ মানে দীপ্তিহীন, নিস্তেজ। নিষ্প্রভ অর্থ কি? দীপ্তিহীন, দীপ্তিহীন, নিস্তেজ। ভুতুড়ে, ভুতুড়ে মানে ভূত পেট সম্পর্কিত, রহস্যময়। ভুতুড়ে মানে কি? ভূত পেত্নীর যে গল্প ওই রিলেটেড আর কি, রহস্যময়। আচ্ছা, ক্যারাভান, ক্যারাভান মানে কাফেলা, অর্থাৎ কাফেলা অর্থ ক্যারাভান। এটা গুরুত্বপূর্ণ শব্দ, হ্যাঁ। ক্যারাভান অর্থ কাফেলা। বেদুইন, বেদুইন মানে আরবের একটি যাযাবর জাতি। বেদুইন মানে আরবের একটি যাযাবর জাতি। নিষ্কৃতি মানে নিস্তার বা রেহাই, অব্যাহতি। নিষ্কৃতি মানে কি? নিস্তার, রেহাই, অব্যাহতি। আর কোকোটে মানে ফাঁকতালে। রেস্তোরাঁ মানে হোটেল বিশেষ, হুড়মুড় ঠেলাঠেলি করে ঢোকা বা বের হওয়ার নির্দেশ। গন্ডা, গন্ডা মানে চারটি, গন্ডা ওই যে, এটা আঞ্চলিক ভাষা আর কি, গন্ডা ওটা। আবজাব, আবজাব মানে গিজ গিজ, ঠাসা ঠাসি। আমদানি, আলখাল্লা, আলখাল্লা মানে লম্বা ঢিলে ঢালা জামা। আলখাল্লা এগুলো পড়তে হবে। আচ্ছা, একটু এই অধ্যায় থেকে আমরা একটু কোশ্চেন দেখি, হ্যাঁ। এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন এসছে ওইগুলো একটু দেখি। ওকে, খাতা কলম বের করো। আনমিউট করে রাখেন সবাই। লেখো লেখো। বারকোষ শব্দের অর্থ কি? বারকোষ শব্দের অর্থ কি? 2022, হ্যাঁ। এটা হচ্ছে 2022 সালে এই প্রশ্নটা এসছে। আচ্ছা, উত্তর আমি লিখে দিই, উত্তর লিখে দিই তাহলে। কাষ্ঠ নির্মিত, কালা জোর আম্মু, আমি হিন্দি ব্যাগ থেকে ডাকছে। কালা। ডাকলে আমাকে দিলে ভালো হবে। নিয়মিত সাহায্য করো। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? আর বাংলা। লেখো। এই বাংলা।
বাবাকে বললে হানজালা। জি স্যার। তো 1 নম্বর কম পেলে, 1 নম্বর শেষ। কার জানে আওয়াজ শোনা যাচ্ছে। মুভি অর্থ কি? সবাই আনমিউট করেন। এটা হচ্ছে মুভি অর্থ জি কি? স্যার, কি বললেন? ক্যাডেট সবাই মিউট করেন, মিউট করেন। 2007। স্যার, এটার অর্থ কৃত্রিম ভাবে সংরক্ষিত মৃতদেহ। হ্যালো, ওকে। স্যার লেখাটা একটু দেখাবেন? আচ্ছা দেখেন, ইকরা আপনি মিউট করো। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। তোমরা সবাই মিউট করে থাকবা। স্যার 2 নম্বরটা একটু বারবার হ্যাঁ দেখাচ্ছি, আমি ওদের ওদের মিউট করার জন্য এসেছিলাম তো। এক একটা অধ্যায়ের প্রশ্ন ধরেন এক এক রকম, কারণ এক একটা অধ্যায়ের মানে থিম এক এক ভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আমরা 3টা প্রশ্ন কি লেখা। বারকোষ, বারকোষ শব্দের অর্থ কি? এটা 2022 সালে এসেছে ক্যাডেটে। আহ কাষ্ঠ নির্মিত কানা উঁচু বড় থালা, ওরে বাবা। আর রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? এটা ফরাসি শব্দ। ওকে ঠিক আছে। মমি অর্থ কি? মমি অর্থ কি সংরক্ষিত মৃতদেহ। মিশরের এটা একটা বিশাল ঐতিহ্য, মমি। হ্যাঁ, ওই যে ফেরাউন, ফেরাউন কিন্তু মিশরের মমি ইয়ে দ্বারা সংরক্ষিত। তাহলে মমি অর্থ কি? কৃত্রিম ভাবে সংরক্ষিত মৃতদেহ। স্যার আর একটু দেখাবেন, আমার অল্প একটু বাকি আছে। ওকে। স্যার ডান।
মিশরে মিশরের সবচেয়ে মিশরের সবচেয়ে বড় পিরামিডটি যারা তৈরি করতে তৈরি করতে কত বছর লেগেছিল? স্যার এটা কি 20 বছর হবে? হ্যাঁ, 20 বছর 20 বছর 20 বছর কোথায় পেলে? এটা গল্পের মধ্যে না? 20 বছরটা কোথায় স্যার পেয়েছ? গল্পের ভিতরে ছিল না? ইয়েস স্যার। ওকে, স্যার বইয়ের 16 ওকে, পৃষ্ঠার একদম নিচের ভেরি গুড, ঠিক আছে। এই যে ক্যাডেট প্রশ্ন উঠাতে ভুল করলো, ক্যাডেট কত সালে, এটা ভুল করবে না, হ্যাঁ? এটা আমরা কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, করে ওই অনুযায়ী কি। আচ্ছা, উঠানো শেষ। মিশরের সবচেয়ে বড় পিরামিডটি তৈরি করতে কত বছর লেগেছিল? মিশরের সবচেয়ে বড় পিরামিডটি তৈরি করতে কত বছর লেগেছিল? 20 বছর। আচ্ছা, আমরা কি পেলাম? বারকোড শব্দের অর্থ কি? এটা ক্যাডেট 2022 এসছে। উত্তর কাষ্ঠ নির্মিত কানা উঁচু বড় থালা। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ক্যাডেট 2018 ফরাসি স্যার ভাষার শব্দ। বাংলা অর্থ সাবজেক্ট কি? দেখি বাংলা সাবজেক্ট দিয়ে মোটামুটি সহজই। আচ্ছা, সহজ হলে সহজ। ক্যাডেট 2007। উত্তর কৃত্রিম ভাবে সংরক্ষিত মৃতদেহ। 4 নম্বর হচ্ছে মিশরের সবচেয়ে বড় পিরামিডটি তৈরি করতে কত বছর লেগেছিল? ক্যাডেট 2002। 20 বছর। এখন আমরা একটু তোমাদের গুরুত্বপূর্ণ একটা আমি তথ্য দেখাই। ওকে, সেটা তোমরা ভাবছো যে এই প্রশ্ন কোথায় দিয়েছে, এই টেনশনে, এই টেনশন, হ্যাঁ, এই টেনশন আমি দূর করে দিচ্ছি। ওকে, রেস্তোরাঁ, এই যে রেস্তোরাঁ, রেস্তোরাঁ, হ্যাঁ, এই যে রেস্তোরাঁ, এই যে রেস্তোরাঁ, বললাম, এই যে রেস্তোরাঁ, রেস্তোরাঁ এসছে তো না? আর কি এসছে? এই যে বারকোশ, বারকোশ এসছে। এই যে প্রশ্ন দেখছো? প্রশ্ন দেখাই দিলাম কোনগুলো এসছে, কোথায় থেকে এসছে ওটাও দেখাই দিচ্ছি। আর এরপরে আরেকটা দাঁড়াও, এরপরে 5 আর কি নম্বর কি প্রশ্ন লিখবেন না। স্যার স্যার দাঁড়াও দেখাচ্ছি প্রশ্ন। হ্যাঁ, বলো। স্যার একটু আগে দিয়ে ভূমিকম্প হয়েছিল। ও, কোথায় কোথায় কোথায়? কোথায়? স্যার 1 মিনিট আগে ভূমিকম্প হয়েছিল। স্যার কোথায়? স্যার এই পুরো বাংলাদেশে নেই, ঢাকায়। আচ্ছা, তাকে ওইসব বলে আর ভয় দেখানোর দরকার নেই, ক্লাস করো। ও, ভূমিকম্প কোনো আলাদা সেফটি নেই। দেখো, মমি 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 মানে কৃত্রিম ভাবে সংরক্ষিত, হ্যাঁ, মমি মানে কৃত্রিম ভাবে সংরক্ষিত। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেন দেখছো কোথা থেকে এসছে? এই বুঝতে পারছো? এই যে শব্দার্থ বইয়ের মেন বইয়ের শব্দার্থ টিকা, এখান থেকে এই যে আসলে রেস্তোরাঁ, বারকোশ, আর কি, আর এই যে মমি, এই তিনটা, যে তিনটা দিলাম, আর 20 বছরে ওইটা তো বললেই ওটা বই থেকে এসছে। এখন তাহলে আর কি শব্দ আসতে পারে? এই তিনটাই কি আসবে তোমাদের? না, নাও আসতে পারে, হ্যাঁ, দিলেও দিতে পারে, না দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন কি দিতে পারে এখানে? কি দিতে পারে একটু, এই যেমন তোমার মনে করো ফো কটে, হ্যাঁ, এইটা একটা, এইটা দিয়ে দিলে ফো কটে মানে ফাঁক তালে, ফাঁক তালে। এইটা একটু দেখা যাচ্ছে যে
ইয়ে হতে পারে, কনফিউজড হতে পারে। আবার কি দিতে পারে, এই যে আলখাল্লা। হ্যাঁ, আলখাল্লা। আলখাল্লা মানে কি, লম্বা ঢিলে ঢালা জামা, লম্বা ঢিলে ঢালা জামা। ঠিক আছে, লম্বা ঢিলে ঢালা জামা। আর কি হতে পারে, আর কি দিতে পারো? আর দৈবাত কি, হ্যাঁ দৈবাত দিতে পারে। হ্যাঁ, দৈবাত। আবজাব, আবজাব দিতে পারে। হ্যাঁ, এইটা একটা আনকমন শব্দ, আবজাবে দিতে পারে। এখন কথা হচ্ছে মাত্র কয়টা শব্দতে, এখান থেকে যদি এক নম্বর পাওয়া যায় তাহলে সমস্যা নেই তো। এই যে শব্দগুলো সব মুখস্থ করে ফেলবা, বোঝা গেছে? বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে কোশ্চেন গুলো স্যার কত 5 কত নম্বর সালে প্রশ্ন এসছে, লিখবেন। যা বলছি ওইটা আগে ভালো করে শোনো। হ্যাঁ, প্রশ্ন, প্রশ্ন কোনগুলো এসছে ক্যাডেটে ওইটা আমরা দেখলাম, কোথা থেকে এসছে ওইটা দেখলাম। হ্যাঁ, এসছে শব্দার্থ, শব্দার্থ মূল বই থেকে এসছে, একেবারে মূল বই থেকে। তাহলে কোশ্চেন আমরা প্রথমত দেখলাম কোশ্চেন কোনগুলো এসছে, সেকেন্ড আমরা দেখলাম কোথা থেকে এসছে, সোর্স কোন বই থেকে এসছে, অর্থাৎ আমাদের মেন বই থেকে এসছে। এবং মেন বই কি, সবগুলোই মেন বই থেকে এসছে। হ্যাঁ, এবার আর এগুলো এসছে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো কি এসছে, সংক্ষিপ্ত প্রশ্ন। এবার লেখো, এবার 5 নম্বর লেখো। 5 নম্বর লেখক, লেখক কায়রোকে, কায়রোকে, কায়রোকে কেন নিশাচর, নিশাচর শহর, শহর, কায়রোকে কেন নিশাচর শহর বলেছেন? এই যে রিসেন্ট, বেশিদিন আগের না, 2023, 23 সালে এসছে। এটা একটু একটু রচনামূলক প্রশ্ন আর কি, যেটা অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। হ্যাঁ, তো এইটার উত্তর তোমরা নিজেরা করবা, এখন না, এটাও এইচডব্লিউ থাকবে। হ্যাঁ? এটা এইচডব্লিউ থাকবে। ওকে, তাহলে লেখক কায়রোকে কেন নিশাচর শহর বলেছেন, একেবারে কমন কোশ্চেন। এটা এমনি নর্মাল তোমাদের স্কুলের পরীক্ষায় আসে, আসবে। ওকে, আজকে এটা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন। হ্যাঁ, আগের গুলো ছিল সংক্ষিপ্ত, আর এটা কি, অনুধাবন, অনুধাবন, অনুধাবনমূলক। হ্যাঁ, ওঠানো আছে, না হলে বলো। স্যার একটু ছিল। ওকে, আর লেখক কায়রোকে কেন নিশাচর শহর বলেছে, ক্যাডেট 2023 সালে প্রশ্নটা এসছে। স্যার স্যার 6 নম্বর প্রশ্ন। ওকে, 6 নম্বর না? আচ্ছা, শূন্য স্থান পূরণ, এগুলো এসছে আবার কি, শূন্য স্থান পূরণ আকারে এসছে। হ্যাঁ, ওকে, 6 নম্বর হচ্ছে খোলা, খোলা জানালা, জানালা দিয়ে, খোলা জানালা দিয়ে সারি সারি, সারি সারি ড্যাশ দেখা যাচ্ছে, ড্যাশ
দেখা যাচ্ছে। আচ্ছা, উত্তর আমি পরে দিচ্ছি। স্যার এটা ক্যারেট কত? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, দেখো, কায়রোর মতো মতো দেশ শহর শহর কোথাও চোখে পড়েনি পড়েনি। উত্তর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা কোশ্চেন, এই যে গত বছর যারা পরীক্ষা দিয়েছে তোমাদের বড় ভাইরা, তাদের এসছে, মানে গত বছর বড় ভাই ও বোনরা যারা পরীক্ষা দিয়েছে তাদের এসছে আপনার 2026 সালে, গত বছর এসছে, একেবারে তাজা টাটকা কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, একটু বলো তো, আদিবা মুনতাহা বলো তো, 6 নম্বরটা কি হবে বলো? খোলা জানালা দিয়ে সারি সারি ড্যাশ দেখা যাচ্ছে। বলো, উত্তর বলো, কি দেখা যাচ্ছে? এই গল্প তো তোমরা পড়ছো স্কুলের জন্য। দোকান 6 নম্বর পাবা? দোকানপাট দেখা যাচ্ছিল। ও, তারপর আচ্ছা। তো দোকানপাট দেখা যাচ্ছিল। আচ্ছা, যাই হোক, দোকান পাঠাবেন। আচ্ছা, বলো, ইশতিয়াক বলো তো, কায়রোর মতো ড্যাশ শহর কোথাও চোখে স্যার পড়েনি। এনিওয়ান, যে কেউ বলতে পারো, আব্দুল্লাহ বলতে পারো। এই প্রশ্ন 7 নম্বরটা যে কেউ বলতে পারো, বলো তো। স্যার নিশাচর। হ্যাঁ, এই যে এর আগে লেখক কায়রোকে কেন নিশাচর শহর বলেছেন। হ্যাঁ, তাহলে এই যে কায়রোর মতো, ঠিক আছে, কায়রোর মতো দেশ শহর কোথাও চোখে পড়েনি। স্যার এই নিশাচর, নিশাচর, শূন্যস্থান হবে নিশাচর। আর এইটা হবে, এটা আলো হবে। আনবো তো। হ্যাঁ, এটা আলো হবে। হ্যাঁ, কি বলছো? স্যার বললাম আলো হবে। আমি ভুল করে অন্যটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলো হবে। আচ্ছা, তাহলে খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে, এগুলো সব বইয়ের মধ্যে থেকে আছে। হ্যাঁ, স্যার একেবারে বই থেকে আসবে। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা লাইন আমাদের মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে মার্ক করে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি। আচ্ছা, আমরা তাহলে বুঝতে পারলাম, এই যে এ যাবত এই, মনে করো প্রত্যেকটা অধ্যায় থেকে যে কমন পাবে তা কিন্তু না, অনেকগুলো চ্যাপ্টার আছে না, দেখা যাচ্ছে এবছর একটা চ্যাপ্টার থেকে আসলো, সামনের বছর আরেকটা থেকে আসবে, এমন আর কি, এইভাবে হয়ে থাকে। তো আমরা প্রত্যেকটা অধ্যায় খুব মনোযোগ দিয়ে ওইভাবে পড়তে হবে। তাহলে এই মূলত মোটামুটি 7টা কোশ্চেন এসছে যাব এই অধ্যায় থেকে। হ্যাঁ, দেখি এই অধ্যায় থেকে 70 মিথ্যা এসছে কি না, আর 80, মোটামুটি 7টা কোশ্চেন এসছে। এখন একটু আমরা লেখা শেষ তো না? জি স্যার। আচ্ছা, এবারে একটু লেখক পরিচিতি পড়ি, পাঠ পরিচিতি তোমরা পড়বা। হ্যাঁ, এই দেখো, এই যে
একটা কোশ্চেন আমরা কি দেখলাম? আহ পাঠ পরিচিতি। আরে 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন কি ছিল? 6 নম্বর, কায়রোর মতো শহর কোথাও খোলা জানালা দিয়ে সারি সারি দেশ দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কায়রোর মতো কারো সারা আলো ভরে স্যার যায় 7 রাতের নম্বর বেলা। প্রশ্নের পরে কি আর কিছু করা? এই যে কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায়, আর ওই সারি সারি ওইটা ও গল্পের ভিতরে আছে। হ্যাঁ, গল্পের ভিতরেই আছে। আচ্ছা, তাহলে পাঠ পরিস্থিতি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বা। লেখক পরিস্থিতি, লেখক পরিস্থিতিটা আমি একটু পড়াই দিই। বা মূলত রম্য লেখক, রম্য লেখক মানে কি, উনি হচ্ছে যে লেখার মাধ্যমে কি মানে রূপক অর্থে, রূপক অর্থে এটা ভাষায় আর কি। হ্যাঁ, রম্য রচনা মানে ওটা ওই লেখার মধ্যে তোমার হচ্ছে লেখাগুলোকে ফান করে ওই শিক্ষণীয় বিষয় থাকে আর কি। তাহলে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনা এবং অনন্য গদ্য শিল্পী স্রষ্টা সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী রম্য লেখক হিসেবে কিন্তু বেশি পরিচিত। আচ্ছা, উনি আর কি করেন? তার জন্ম হচ্ছে আসামের করিমগঞ্জে 1904 সালে। আর রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে 5 বছর লেখাপড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন। হ্যাঁ, তাহলে রবীন্দ্রনাথের সাথে কার সরাসরি সম্পর্ক ছিল? এই যে এইটা এখান থেকে কোশ্চেন হতে পারে এই লাইন থেকে। হ্যাঁ, হ্যাঁ, রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে কয় বছর লেখাপড়া করেছে? 5 বছর, এটাও হতে 5 পারে। বছর। কিংবা কার সাথে, নিচের লেখকদের মধ্যে কার সাথে রবীন্দ্রনাথের একেবারে সরাসরি সম্পর্ক ছিল? সেটা সৈয়দ মুজতবা আলী। এছাড়া তিনি আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয়, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়েও অধ্যয়ন করেছেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। মূলত রম্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্য খ্যাত এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে, আর গ্রন্থগুলো পড়তে হবে। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশে বিদেশে, ওনার দেশে বিদেশে। তাহলে কি? শবনম, শবনম, দেশে বিদেশে, পঞ্চতত্ত্ব, চাচা কাহিনী, জলে ডাঙা। মূলত 1 2 3 4 5টা, এই 5টা মুখস্থ রাখবা। হ্যাঁ, এর মধ্যে দেশে বিদেশে এবং শবনম সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? সৈয়দ মুজতবা আলী যে লেখা রম্য উল্লেখযোগ্য গ্রন্থ কি? শবনম। উল্লেখযোগ্য গ্রন্থ কি? শবনম, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙায়, জলে ডাঙায়। তাহলে কি? শবনম, দেশে বিদেশে, পঞ্চতত্ত্ব, চাচা কাহিনী, জলে ডাঙায়। 1 নম্বর কি? শবনম, শবনম, শবনম মুখস্থ রাখবে। আর দেশে বিদেশে, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙায়। তিনি 1974 সালে মৃত্যুবরণ করেন। Okay. আচ্ছা, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? এই যে মিশর। সৈয়দ মুজতবা কায়রোকে নিঃশ্বাসের শহর বলেছেন কেন? এই দেখো, দেখছো এখানেও এই প্রশ্নের মধ্যে ওই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন। কোন কিসের শহর বলেছেন? নিশাচর। এইটাই শূন্যস্থান আকারে দিয়েছে, কিন্তু এখানে আছে এমসিকিউ আকারে। অর্থাৎ চোখ কান খোলা রেখে পড়তে হবে। এই প্রশ্নগুলো তোমরা পড়বা। আর এটা পরে আমি শীট দেবো না, আগে খুব সুন্দর করে রিডিং পড়বা। আমরা দ্রুত বাংলা গদ্য পদ্য শেষ করে এবার ব্যাকরণ ধরতে হবে, ব্যাকরণ। আচ্ছা, তাহলে আগামীকাল তোমার হচ্ছে আগামীকাল A to Z নীলনদ আর পিরামিডের দেশ থেকে A to Z হোমওয়ার্ক থাকবে। হুম, কি বললেন স্যার?
আমরা দ্রুত গদ্য পদ্য বাংলা শেষ করে এরপর ব্যাকরণ শুরু করতে হবে। আর আগামীকাল তোমার হচ্ছে নীল নদ আর প্রাকৃতিক দেশ থেকে এ টু জেড তোমার হচ্ছে হোমওয়ার্ক থাকবে, পড়া থাকবে। হুম, এটা হচ্ছে তোমরা যে কোনো একটা গাইড বই যেটা ফলো করো, লেকচার পাঞ্জাবি যেটাই হোক, ওখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ করবা। হ্যাঁ, ওগুলো সব শেষ করে ফেলবা, ওগুলো কাজে লাগবে। আচ্ছা। আচ্ছা, বৃত্ত যে ক্লাস নেওয়া হয়েছিল, ওই বৃত্ত এক্সারসাইজ ওইগুলো করছো? ওখানে কারো কোনো প্রবলেম ফেস করছো নাকি হাতই দাওনি? ও, আমি তো কথাই শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো। ও, ও স্যার আচ্ছা, শোনা ঠিক আছে। যাচ্ছে। ও আচ্ছা, বলছি গতকাল যে বৃত্তর ক্লাস হয়েছিল, ওখানে কারো কোনো ইয়ে আছে, মানে ওইগুলো ধরছো নাকি ওই শীট ওইভাবেই আছে? কেউ পড়োনি? রায়ন সরিয়ার, রায়ন, আব্দুল্লাহ ধরছো? আব্দুল্লাহ, আরে কথা শোনা যায় না নাকি? আব্দুল্লাহ, এই তো কথা শোনা যাচ্ছে। ইমাম মাহাদি, ইমাম মাহাদি, জি স্যার। তোমার কোনো রেসপন্স নাই কেন? বলছে ওই যে বৃত্তর ক্লাস করছো তুমি গতকাল, জি স্যার করেছিলাম। আজকে ওইগুলো প্র্যাকটিস করছো? বলো করিনি। না, কথা বলতে এত এত সময় লাগছে কেন? বলো করা হয়নি। ইমাম মাহাদি, জি স্যার। তুমি যে করনি এটা না বলতে এত সময় লাগছে কেন, না বলতে? তুমি তো টিভির হয়ে ক্লাস করছো নাকি, না ইউটিউব দেখছো, কি করছো তুমি এখন? স্যার ক্লাস করছি। ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, অন রাখো, তোমার ক্যামেরা অন রাখো, সবার ক্যামেরা অন রাখো। দেখি ক্যামেরা অন রাখো, দেখি একটু ফোকাস মোড অফ করে দিই। দাঁড়াও, ফোকাস মোড অফ করি। ওকে, ক্যামেরা অন করো। okay. বলো ইমাম মাহাদি, বলো এবার বলো। ইমাম মাহাদি বলো। জি স্যার কি বলবো? তুমি বৃত্ত পড়ছো? বৃত্ত, জি স্যার বৃত্ত করছি। এই যে এক্সারসাইজ দেওয়া হয়েছে ওগুলো সব পড়ছো? সব পড়ছো? দেখি তোমার ফেসটা দেখা যাচ্ছে। এই তো, এত সুন্দর চেহারা, তুমি ফেস দেখাতে আনন্দ ফিল জি স্যার করছো কেন? চলেছে সবগুলা।
সব সবগুলো করছো না? ওকে, আর তোমার সাউন্ড হচ্ছে কিসের সাউন্ড হচ্ছে? তোমার মাইন্ডে জি স্যার বলেন। আর সাউন্ড হচ্ছে কিসের? ও কি তোমার রুম থেকে সাউন্ড শোনা যাচ্ছে না কোথা থেকে? স্যার আমার বোন ফোন টিপছে। তোমার বোন কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, স্যার কিন্ডার গার্ডেনে। বোন কিন্ডার গার্ডেনে পড়লে তো তো অবুঝ, ও তো মাপ। ও কিন্ডার গার্ডেন পড়া মানে ও হচ্ছে ও তো শিশু। আর শিশু তো আর কিছু বলা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। রায়ন সারিয়ার বলো। ঠিক আছে, মাঝে। ওকে, রায়ন সারিয়ার ধরছো গতকালের পড়া? রায়ন সারিয়ার আনমিউট করো। বাকিরা রেডি হও। ওকে, এবার আদিবা মুনতাহা বলো তো তোমার সার্বিক অবস্থা বলো। স্যার আমি ক্লাস করছি, মানে আর ওই কালকে যখন লাইভে ছিলেন তখন করতে পারিনি, তো আজকে করছি। আমার পরীক্ষা ছিল তো তাই কালকে ক্লাসটা আজকে করছি। আচ্ছা, ঠিক আছে। তোমার বৃত্ত রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, কিংবা বিগত সালে কিছু, এবং ওই এক্সারসাইজ সব তো দেখছো তুমি, হ্যাঁ? স্যার একটা কোশ্চেন ছিল কিন্তু আমি ভুলে গেছি। আচ্ছা, পরে কোশ্চেন করো, নোট করে রাখবা, সমস্যা নেই, এর তো একাধিক ক্লাস হবে। আহ তোমার কি এখন, তুমি কি এখন ক্যামেরা অন করতে পারবা? না, ক্যামেরা অন করতে পারলে করো, আর নাহলে। পারবো। আচ্ছা, ক্যামেরা অন করো। প্রবলেম থাকলে দরকার নেই, আর যদি স্যার ক্যামেরার সমস্যা হচ্ছে, 1 মিনিট। আচ্ছা, ইয়ে করো, বাকিরা ইন্সপায়ার হবা, বাকিরা মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ? আদিবা মুনতাহা কিন্তু এবার চান্স পাবে, ক্যাডেটে চান্স পাবে। ওকে, তোমার হচ্ছে বৃত্ত যে ক্লাস করছো, হ্যাঁ? এখান থেকে তোমার কোনো প্রবলেম আছে কিনা, কিংবা হচ্ছে এই টপিকটা তোমার কি কঠিন মনে হয়, কিংবা ওই যে এক্সারসাইজ গুলো দিয়ে ওইগুলো তুমি দেখতে পারছো কিনা? একটা কোশ্চেন ছিল কিন্তু আমি ওটা ভুলে গেছি। আচ্ছা, কোশ্চেন পরে করে সমস্যা নেই, এমনি ওই শিট গুলো দেখছো তুমি, ওই শিট গুলো? ইয়েস স্যার। আচ্ছা, ওই শিটে কিছু রচনামূলক আরো অ্যাড করব, মানে চিত্র দিয়ে ওইটার উপপাদ্য। বাকি তাছাড়া ওই এক্সারসাইজ গুলো তুমি সবগুলো কি দেখছো? আর কোনো অ্যাড করা লাগবে বৃত্ত থেকে, তোমার কি মনে হচ্ছে? স্যার শুনতে পাচ্ছি না। হ্যালো, এবার শোনা যাচ্ছে? ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। ও, ঠিক আছে। আমি তো মাইক্রোফোন বাদেই কথা বলছি। হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যালো। স্যার অঙ্ক কি আগে থেকে করিয়েছেন? পরে তোমার সিরিয়াল পরে। কি বললেন স্যার? এবার কথা শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। ও, আমি মাইক্রোফোন লাগাতে বলছি না। এবার বলো, তোমার হচ্ছে এই যে বৃত্ত রিলেটেড আর কোনো টপিক ইয়ে করা লাগবে কিনা, আর সার্বিক তোমার পড়াশোনা প্রস্তুতি সম্পর্কে বলো, মানে তোমার সব সাবজেক্ট সম্পর্কে বলো, মানে কি অবস্থায় আছো তোমার, কোন সাবজেক্ট একটু কঠিন মনে হচ্ছে? এখনো 6 মাস আছে, হ্যাঁ? অন্য বাকি সব সাবজেক্টই প্রায় মোটামুটি ঠিক আছে। আমার কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে, রেজাল্টও দিছে, সবগুলাতেই প্রায় 90-এর উপরে, 95, 96 এরকম। কিন্তু
ক্যামেরা গুনতে অন করো, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, বাকিদের তুমি নসিহত করো। আচ্ছা ঠিক আছে, সমস্যা। আচ্ছা বলো, এমনি সার্বিক পরিস্থিতি বলো, বাকিরা খুব মনোযোগ দিয়ে শোনো। ও কিন্তু চান্স পাবে রিটেনে, হ্যাঁ, ও ক্যাডেটে চান্স পাবে। বাকিরা খুব মনোযোগ দিয়ে শোনো। চান্স পাবে ইনশাল্লাহ। ওকে। গণিতে হচ্ছে একটা অধ্যায় সমস্যা আছে, হ্যাঁ, কয়েকটা কোন অঙ্ক অধ্যায় বলো? রাখছি, ওগুলো অঙ্ক বুঝে নিলেই হবে, ওগুলো পরীক্ষাতে ভুল করছিলাম। কোন কোন অধ্যায়, কোন অধ্যায়, কোন কোন বিষয়ে? গণিতে। গণিত কোন অধ্যায়, কোন টপিকের? ওটা হচ্ছে অধ্যায় না, মানে এমনিতে অনুশীলনীতে ছিল, আমি গাইড বই ফলো করি একটা, সেখানে ছিল। ওই অঙ্কগুলো আমি আগে করছিলাম, কিন্তু এখন পাচ্ছি না, ভুলে গেছি নিয়মগুলো, আর অঙ্কগুলো অনেক কঠিন। ঠিক আছে, ওইটা কোন অধ্যায়ের অঙ্ক? মানে একটা আছে না যে তোমার লসাগু গসাগু কিংবা অধ্যায়ের অঙ্ক। কোন অধ্যায়? ভগ্নাংশ। পাটিগণিতে। ভগ্নাংশ, ভগ্নাংশ, তাই তো? পাটিগণিতেরই, পাটিগণিতে আছে, আবার ভগ্নাংশ অধ্যায়েরও সমস্যা আছে। এই দুইটা অধ্যায় হইলেই আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, গুড, ভেরি গুড। ওকে, তাহলে তুমি এইগুলো মার্ক করবা, হ্যাঁ, মার্ক করে সামনে আরো 2 মাস পরে ইনসেনটিভ কেয়ার চলবে। সেটা হচ্ছে তোমাদের মধ্য থেকে, এই 14-15 জনের মধ্যে থেকে যারা খুব সিরিয়াস, ওদের মধ্যে থেকে আবার বাছাই করা হবে। And তোমরা যদি 14 জনই সিরিয়াস হও, সবাইকেই ওই ইনসেনটিভ কেয়ারে রাখা হবে। আর যদি 5-6 জন সিরিয়াস হয়, তাহলে ওই 6 জনের জন্য মনে করো ইনস্ট্যান্ট সলিউশন, যে কোনো সময় প্রবলেম হবে, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার ওই অঙ্কটা কিংবা ওই সমস্যাটা আহ, দিবা, ওটার সাথে সাথে সলিউশন। হ্যাঁ, ওটা যেভাবেই হোক, সাথে সাথে সলিউশন দেওয়ার ব্যবস্থা। এবং আরো মনে করো আলাদাভাবে টেক কেয়ার করা হবে তাদেরকে। ওই জন্য সবাই এই ইয়েতে থাকতে পারবে, সুযোগ আছে। ওকে। আচ্ছা, এখন আমরা আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি আনমিউট করে কথা বলো, বাকিরা খুব মনোযোগ দিয়ে শুনবা, এটা কিন্তু ক্লাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আব্দুল্লাহ আনমিউট করো। ইয়েস স্যার। তোমার প্রবলেম না থাকলে ক্যামেরা অন করো। আব্দুল্লাহ চান্স ইয়েস। পাবে, আব্দুল্লাহ ক্যাডেটে চান্স পাবে, কিন্তু আব্দুল্লাহ আরো একটু পরিশ্রম করতে হবে এই 6 মাস। আব্দুল্লাহ বলো, তোমার সার্বিক পরিস্থিতি কি, পড়াশোনা এবং কোন সাবজেক্টের প্রবলেম? স্যার আমার স্যার মোটামুটি সব সাবজেক্টই স্যার ঠিক আছে, কিন্তু স্যার ম্যাথে একটু সমস্যা হয়। ম্যাথে কোন কোন টপিকে, না পুরা ম্যাথে? স্যার টপিক স্যার মানে ম্যাথটা একটু কঠিন লাগে। আচ্ছা, ম্যাথ কঠিন লাগলে বেশি বেশি সময় দিতে হবে, হ্যাঁ। যেমন গত গত বৃত্ত, বৃত্ত কি তুমি পড়ছো? বৃত্ত পুরা কোশ্চেন গুলো সব দেখছো? ইয়েস স্যার, ভিতরটা গতকাল ক্লাসে দেখেছিলাম। ক্লাসে দেখেছি, ক্লাসের বাইরে আর দেখেনি। সত্যি কথা বলতে হবে কিন্তু, হ্যাঁ। সত্যি কথা বললে, আর তুমি সত্যি না বললে আমি বুঝতে পারবো, হ্যাঁ, তুমি পড়ছো কি পড়োনি, ওটা আমি দেখলেই বুঝতে পারবো। তুমি না বললেও আমি বুঝতে পারবো, কিন্তু তারপরেও জাস্ট পড়তে না পারলেও বলবা যে স্যার পড়তে পারিনি। তুমি ওই ভিতর ওই ওই চ্যাপ্টারটা দেখবা, হ্যাঁ, ভালো করে দেখবা, দেখে কোনগুলো কঠিন মনে হয়। আর সংজ্ঞাগুলো, মূলত যে সংজ্ঞাগুলো শেখানো হয়েছে, ওইগুলোর মধ্যে সব আনসার আছে। এখনকার যে পার্টটা, ওইগুলোর মধ্যে সবগুলো প্রশ্নের আনসার আছে। তো ওই জন্য ওইগুলোকে খুব সুন্দরভাবে আগে বুঝবা, না বুঝলে তখন কোশ্চেন করবা। ওকে। ওকে স্যার। তাহলে এবার থার্ড ওয়ান, রান শারিয়ার, রান শারিয়ার, ইয়েস স্যার। তুমি ইয়ে করো, তোমার ইয়ে আছে, ওয়েব ক্যামেরা আছে? ইয়েস স্যার, জানেন। আর সব ক্যামেরা অন করে কথা বলবা। হ্যাঁ,
রায়ান সারোয়ারকে রাখা হয়েছে। তুমি তুমি যে চান্স, ক্যাডেটে চান্স পাবা এই লিস্টে তোমাকে রাখা হয়েছে। হ্যাঁ, এখন বাকিটা আমি আমি ধরে নিয়েছি তুমি চান্স পাবা। হ্যাঁ, আর বাকিটা নির্ভর করবে তোমার উপর। তোমার আরো সিরিয়াস হতে হবে। তুমি যদি নিজে নিজে ফাঁকি দাও তাহলে কিছু করার নেই। আর যদি তুমি নিজে সিরিয়াস হও তাহলে তুমি চান্স পাবা। হ্যাঁ, আমি এখানে বলে দিচ্ছি আর কি। প্রশ্ন যত কঠিন হোক সহজ হোক তুমি চান্স পাবা, কিন্তু তোমার নেক্সট 6 মাস সিরিয়াস হতে হবে। আমি আমি তোমার বেশি কিছু বলছি না, তুমি মনে করো আরো তোমাকে সিরিয়াস হতে হবে, জাস্ট এইটাই। হ্যাঁ, সিরিয়াস মানে যে পড়াগুলো দেয়া হচ্ছে ওইগুলো ডেইলি, প্রতিদিনেরটা প্রতিদিন, প্রতিদিন কভার করবা, প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন কভার করবা। ওকে, এখন আচ্ছা আমি আমি কথা বলবো এখন। ইশতিয়াক, ইশতিয়াক ক্যামেরা অন করো। স্যার ক্যামেরা তো অন। ওকে, ইশতিয়াক তোমার প্রথম থেকে যে স্টার্টিংটা ছিল, হ্যাঁ, ওটা তো আমি তোমার নিয়ে খুবই আশাবাদী ছিলাম, কিন্তু তুমি ইদানিং ইদানিং আমি হতাশ তোমাকে নিয়ে। হ্যাঁ, তোমার এই ইয়ে আহ, অবস্থা পরিবর্তন করতে হবে, আবার তোমাকে নতুন ভাবে শুরু করতে হবে সবকিছু। সিরিয়াসলি, সিরিয়াসলি শুরু করলে তুমি একজন মানুষ কন্টিনিউয়াস লেগে থাকলে যে সফলতা আসে এর অ্যাভেলেবেল এক্সাম্পল আছে। এই এই এক্সাম্পল আছে, মানে তোমাকে দিয়ে এই এক্সাম্পল আমি সেট করতে চাচ্ছি। হ্যাঁ, তোমার ওই ধরো একটা ইয়ে ছিল তোমার, মানে তুমি খুব মনোযোগ দিয়ে তুমি হচ্ছে হোমওয়ার্ক দিতে, ওটি দিতে, সিরিয়াসলি পড়াশোনা করতে, কিন্তু ইদানিং লাস্ট 1-2 মাস থেকে তুমি মনে করো কি হারাই গেছো। আবার তোমাকে ব্যাক করতে হবে। আবার তুমি মনে করো তোমার প্রবলেম তুমি জানো, তোমার প্রবলেম আমিও জানি। হ্যাঁ, যে ধরন মোবাইল আসক্তি বলো, গেম আসক্তি বলো, এই সবগুলো সব দূর করে তোমাকে আবার সিরিয়াস হতে হবে। সিরিয়াস হলে তুমি চান্স পাবা। আমি তোমাকে নিয়ে আর বেশি কিছু বলছি না, তোমাকে এই বিষয়গুলো তোমাকে আরো সিরিয়াস হতে হবে। তোমার আগের মতো আবার নতুন যেভাবে শুরু করছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ওই পড়াশোনাটা আবার তোমার শুরু করতে হবে। বাস, তাহলে আর কিছু করা লাগবে না। ওকে, এবার ইয়ে করো, তোমার হচ্ছে মার্জুক, মার্জুক ক্যামেরা অন করো। যারাই আনমিউট করবা ক্যামেরা অন করবা। সবাই রেডি হয়ে থাকো, রুমে প্রস্তুতি নিয়ে থাকো। বলো, কি বলবা? হ্যাঁ, ইয়ে করো, মার্জুক আনমিউট করো। হ্যাঁ, নেট পাচ্ছে না। ইশতিয়াক শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা মার্জুক বাদে অন্য, দাঁড়াও, ও নেট একাই পারবে এমনি আবার। পাচ্ছে। ওকে, আব্দুল্লাহ মার্জুক, ও কথা বলতে পারবে না মনে হয়। ওকে, আচ্ছা, আহ, এই শাহরিশ কই? শাহরিশ এসছে আজকে? ওকে, লাবিব, লাবিব, লাবিব আনমিউট করো। যার সম্পর্কে যা কথা বলা হচ্ছে এটা জেনুইন। হ্যাঁ, একটাও মনে করো তোমার বাড়িয়ে কোনো কিছু বলা হচ্ছে না। ও, হ্যালো, আচ্ছা লাবিব আছে ক্লাসে? নেই। ইয়েস স্যার, ওকে, আনমিউট হয়েছি। আনমিউট তোমার ইয়ে করতে বলছে, ক্যামেরা অন করো, ফেস ভালোভাবে দেখাও।
ফেস দেখাও, হ্যাঁ স্যার এই তো দেখাচ্ছি। হ্যাঁ এত সুন্দর চেহারা, ভালোভাবে দেখাও। স্যার নেটওয়ার্কের মাঝরূপ ঝামেলা হচ্ছে হচ্ছে। তোমার, হ্যাঁ তুমি ইয়ে আছো, উম, তোমার মধ্যে কোয়ালিটি ভালো আছে, চান্স পাওয়ার মতো কোয়ালিটি আছো তুমি। তোমার হচ্ছে পড়াশোনাটা এইভাবে পরিকল্পনা মাফিক, একদম রুটিন মাফিক কন্টিনিউয়াসলি শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। আর তোমার যে দুর্বলতা গুলো ওগুলো ফাইন্ড আউট করে ওইগুলো প্রবলেম সলভ করতে হবে, করলে তুমি চান্স পাবা। ওকে, আর হচ্ছে ইস্টা গেল, ইকরা 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 Yes, sir. তোমাকে তোমাকে তোমার জন্য একটা ওয়ার্ড হচ্ছে, তোমাকে চান্স পেতে হবে, হ্যাঁ। চান্স পাওয়ার জন্য কি কি করা লাগে এটা তুমি নিজেই জানবা। তোমাকে চান্স পেতে হবে, চান্স পাওয়ার জন্য যা যা করা লাগবে তাই তাই করতে হবে। বাট এখন তোমার কন্ডিশন কিন্তু পোর কন্ডিশন আছে, আরো পড়াশোনা করতে হবে, আরো সিরিয়াস পড়াশোনা করতে হবে, বুঝা গেছে? জি ইকরা, স্যার। জি, চান্স পাওয়া যাবে, চান্স পাবা। ইনশাল্লাহ। হ্যাঁ চান্স পেতেই হবে, হ্যাঁ। ওকে, আমরা হচ্ছে হানজালা, হানজালা জি স্যার। তোমার চেহারা দেখাও, জি স্যার। আরো ইয়ে দেখাও, ভালো করে দেখাও। হানজালা তোমার জন্য বক্তব্য হচ্ছে পড়াশোনা ভালো করে করতে হবে, নাইলে তখন সিনেমায় অভিনয় করা লাগবে, হ্যাঁ। পড়াশোনা যদি তুমি ভালো করে না করো সেক্ষেত্রে তোমার হচ্ছে সিনেমায় অভিনয় করা লাগবে, বুঝছো হানজালা? জি স্যার। ওকে ঠিক আছে, সিরিয়াস হবা। ওকে, আরো সিরিয়াসলি পড়াশোনা করবা। আচ্ছা, এবার মুনজেরিন, মুনজেরিন, মুনজেরিন জি স্যার। ক্যামেরা ইয়ে করো, ক্যামেরা অন করতে পারবা মুনজেরিন? না না আপু, ভালো করে ফেস দেখাও। ওকে, এখন তোমার হাতের লেখা তোমার পড়াশোনার খুব ইয়ে ভালো, হ্যাঁ। মানে তুমি যদি, আর তোমার কোনো সাবজেক্টে দুর্বলতা আছে একটু থাকলে বলো তো। স্যার ম্যাথে একটু দুর্বল। ম্যাথ কোন টপিকে দুর্বলতা? প্রায় সবগুলোই বলতে গেলে। প্রায় সবগুলো না? জি। যখন বুঝিয়ে দেওয়া হয় তখন পারি। মঞ্জুরিন, তাহলে তুমি ম্যাথের জন্য একটু সময় দিবা। কেমন সময়? তোমার হচ্ছে অন্যান্য সাবজেক্ট তো থাকবে, সাথে সাথে তোমার ম্যাথের মনে করো প্রত্যেকটা টপিক বাই টপিক, টপিক বেস টপিক, ওটা ইয়ে করবা, হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে বিগত সালের কোশ্চেন গুলো দেখবা। এখন কোনো একটা, তোমাকে এর জন্য বেশি বেশি কোশ্চেন করতে হবে, তুমি যদি কোশ্চেন না করো তাহলে তো হবে না। ওটা তোমার তোমার প্রবলেম তোমাকেই সলভ করতে হবে। মানে তোমার, আমরা হচ্ছে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য আছি, এখন তোমাকে ওই সাপোর্টটা আদায় করে নিতে হবে। তোমার যে প্রবলেম ওইগুলো তুমি ক্লাসে জিজ্ঞেস করবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করবা, মানে যখন যে প্রবলেম ওইটা এসএমএস দিয়ে, গ্রুপে এসএমএস দিয়ে রাখবা। তাহলে পরবর্তীতে ইনস্ট্যান্ট দিলাম কিংবা পরে সলিউশন দিলাম ওইটা দিতে পারবো, হ্যাঁ।
ইয়ে বোঝা বোঝা গেছে মঞ্জুরিন? জি স্যার। হ্যাঁ, তুমি রিসেন্টলি তোমাকে তো করতে পারিনি, তবে তুমি তোমার এই ম্যাথের দুর্বলতা কাভার করতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি জাস্ট ম্যাথ তো তোমাকে গ্যারান্টি দেওয়া হবে, হ্যাঁ, মানে এটা তুমি কমন কমন পাবে, এটা গ্যারান্টি দেওয়া হবে, ঠিক আছে? এটা নিয়ে সমস্যা নেই, কিন্তু তুমি সিরিয়াসলি রেগুলারলি ক্লাসগুলো করবা। আর এই যে যেমন বৃত্তর ক্লাস নেওয়া হয়েছে, টোটাল এক্সারসাইজ করে ওই লাল কলম দিয়ে মার্ক করবা, প্রয়োজনে ওই শিট প্রিন্ট আউট করবা তুমি, হ্যাঁ। তোমার বাবাকে বলবা শিট গুলো প্রিন্ট আউট করতে, করে এবার লাল কলম দিয়ে মার্ক করবা যে এই প্রবলেম গুলো আমার সমস্যা। মনে করো তোমার সব প্রশ্নই সমস্যা, কোনো সমস্যা নেই, সবগুলো ওইগুলো তুমি আবার ছবি তুলে দিবা যে স্যার এইগুলো সমস্যা, কিন্তু তবুও ওইগুলো প্রশ্ন লাল কলম দিয়ে মার্ক করে এরপর আমাকে দিবা, হ্যাঁ। জি স্যার। ওকে, তাহলে ইনশাল্লাহ। আর রেগুলার হলে তোমার মধ্যে খুব পসিবিলিটি আছে, হ্যাঁ, পসিবিলিটি আছে, ইনশাল্লাহ এটা ওভারকাম করা যাবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ক্লাস রেগুলার করবা, কোনো কারণে ক্লাস মিস হলে ওটা জানাবা। আচ্ছা, আমাদের আচ্ছা, আনাস হুসাইন এই আইডিতে কি আছে? আনাস হুসাইন এই আইডিতে কে আছে? স্যার ঈশা। তুমি করো, জি স্যার। তোমার আছে ফেস, আছে স্যার তার মানে ক্যামেরা কি অন কালকে করা থেকে সম্ভব আমরা হলে ক্যামেরা অন করবো? তুমি সবসময় ক্যামেরা অন করবা কালকে থেকে তোমার জন্য। হচ্ছে তোমার হচ্ছে আনা কি ঈশা ঈশা জি ঈশা স্যার। ঈশা জান্নাত, জি স্যার। তোমার তুমি কি ক্যামেরা অন করতে পারবা? প্রবলেম থাকলে এমনি কথা বলো। ঈশা স্যার যদি জান্নাত, কথা বলো। কোনো প্রবলেম না হয় তাহলে কি এভাবেই কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বলতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা বলো, তোমার তোমার ঈশার একটা জিনিস দেখলাম, ঈশা সিরিয়াস আছে, হ্যাঁ, ঈশা সিরিয়াস আছে এবং হোমওয়ার্ক গুলো নিয়মিত দেয়, এটা খুবই পজিটিভ লক্ষণ। তুমি জাস্ট, আমি তোমাকে বলবো জাস্ট এটা তুমি কন্টিনিউ রাখো। দেন আবার 1 মাস পরে আবার আমরা যখন কথা বলবো, একেবারে 1 মাস 2 মাস পরে পার্সোনালি দেখবা তুমি অনেক ইমপ্রুভ হয়েছে। জাস্ট এইটা কন্টিনিউ রাখবা। এই যে তুমি যেভাবে রেগুলারলি তুমি ক্লাস করছো এবং হোমওয়ার্ক গুলো দিচ্ছ, এটা কন্টিনিউ রাখলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আমাদের হচ্ছে ঈশা জান্নাত। আচ্ছা, আর বলো তো, একটু আমি একটু আর একবার টাইম দিই। আব্দুল্লাহ মারজুক, তুমি কি, তুমি আনমিউট করো। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে তাজমিন দিশা, এই আইডিতে কি কথা বলা হয়েছে? নো স্যার। তোমার নাম কি? সাইমা। আচ্ছা, তো সাইমা আক্তার তুলি না? ইয়েস স্যার। ওকে ওকে, তোমার হাতের লেখা তো সুন্দর। করো, আনমিউট করো। আচ্ছা, সাইমা আক্তার তুলি, ওকে ওকে, দেখি, তুলি তুলি, ওকে ওকে, ভেরি গুড। তোমার ইংলিশ না ম্যাথ, কোন সাবজেক্টে দুর্বলতা বলো তো? স্যার ম্যাথে কিছু কিছু আছে আর ইংরেজিতে একটু বেশি।
আচ্ছা ঠিক আছে, তোমার হাতের লেখা খুব সুন্দর আছে, আর ইয়ে ভালো আছে, হ্যাঁ লেখার হাত ভালো আছে। তাহলে ইংলিশটা তুমি একটু বেশি বেশি সময় দিবা, হ্যাঁ। আর আমাদের ক্লাসগুলো রেগুলার করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে, হ্যাঁ। আর তোমার হাতের লেখা সার্বিক দিক সুন্দর আছে, তুমি একটু তাহলে বেশি বেশি সময় দিবা, হ্যাঁ। যে হোমওয়ার্ক গুলো তো করা হবে, এর বাইরেও তোমার হচ্ছে প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ এই দুর্বলতা থাকবে না। ওকে, তোমার জন্য শুভকামনা। এখন আব্দুল্লাহ আর মার্জুক, তুমি একটু আনমিউট করো, কথা বলো। আচ্ছা, আব্দুল্লাহ আল মার্জুক। আচ্ছা, আজকে কথা বলা হয়নি, কেউ কথা বাদ গেছো এমন কেউ আছো? বাদ গেছো এমন কেউ আছো? এই তো আব্দুল্লাহ আর মার্জুক, ও কথা বলছে না কেন? ও তো ভিডিও অন করা রয়েছে। আচ্ছা, ওই ছেলে কথা বলবেন না, থাক। আচ্ছা, দেখি আমরা রায়হান শাহরিয়ার আব্দুল, ঠিক আছে, ইমাম মাহাদি গেছে, ওকে মঞ্জুরি। আচ্ছা ইনশাল্লাহ, সবার সাথে কথা হলো, সকলের জন্য শুভকামনা। স্যার আবার কালকে নতুন থেকে কি করে 9টা আজকে থেকে থেকে, ক্লাস? না না কালকে থেকে না, আজকে এমনি রেগুলার ক্লাস তোমাদের ওই সময় হবে। আজকে ক্লাসটা রেগুলার এখন থেকে রেগুলার 8:15 ক্লাস হবে, আজকের ক্লাসটা কেবল 9টায় হলো। স্যার সাধারণ ক্লাস কোন দিন থেকে হবে? আগামীকাল ক্লাস, স্যার সাধারণ জ্ঞান ক্লাস কোন দিন থেকে হবে? অসাধারণ জ্ঞান তোমার ওই স্যারের সাথে কথা হয়েছে, উনি আছে, ওই তো তোমার হচ্ছে সর্বোচ্চ রবিবার থেকে শুরু হবে, রবিবার থেকে সাধারণ জ্ঞান শুরু হবে। ওই স্যারের সাথে আজকেও কথা হয়েছে, তোমার হচ্ছে রবিবার থেকে নেবে, হ্যাঁ। আবার কাল যদি নিতে পারে ভালো, না নিলে রবিবার থেকে হবে, খুব শীঘ্রই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত যে ক্লাস করলে, কথা শুনলে, এজন্য ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। পরে কাজে আসবে। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে SW নাই? এইচডাব্লিউ ওই যে যা পড়ালাম ওই ওই অধ্যায়ের উপরেই বাংলা এইচডাব্লিউ থাকবে, স্যার ওই অধ্যায়ের উপরে। বাংলা রেকর্ড ক্লাস দিয়ে না, আমি ছিলাম না তো, একটা কাজে ছিলাম। আচ্ছা ঠিক আছে, রেকর্ড ক্লাস দিয়ে দেবো না। আসসালামু আলাইকুম। স্যার ক্লাস শেষ হবে না?